হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আর এই ভিডিওটা যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি সেটা ছিল 27শে মে, আমার বার্থডের দিন। তো এটা আমি প্রথম থেকে করতে পারিনি ভিডিওটা, যেহেতু আমি কিছু জানতাম না, তো প্রথম থেকে ভিডিওটা করা হয়নি। সেখানে গিয়েই হচ্ছে ছোট্ট যে ক্লিপটা নেওয়া হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা আমার বার্থডের নাইটে ছিল। এটা আমার স্পেশাল ওয়ান আমাকে সারপ্রাইজ দিয়েছে। তো ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। আগে যদি আমাকে বলতো তাহলে আমি হয়তো ভিডিওটা স্টার্টিং থেকেই শুরু করতাম, কিন্তু কি আর করা যাবে, করা হয়নি। তো দেখো, আমাকে একটা ডিনার সারপ্রাইজ দিয়েছিল। আমি আবার বলছিলাম দেখো দেখো ভিডিও করো। তো চলো, ভিডিওটার ক্লিপটাই তোমাদের সাথে শেয়ার করলাম, দেখতে থাকো। আমরা করবো, আমারও করতে হবে মানে ওই আমাদের আলাদা করতে হবে, আমাদের করতে হবে, আপনারা করবেন। আচ্ছা তুই কর, আমি ভিডিও করতেছি। তুই করে দেবে না, তুই কর। আমি মালা পরবো না। ওয়েট 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 সমস্ত রিচুয়ালস করার পরে চলে এলো একদম খাওয়া দাওয়ার পালা। প্রথমেই নিয়েছিলাম এখানে গন্ধরাজ চিকেন, আর আমরা দুজনেই বলছিলাম যে খুব টেস্টি হয়েছে, আর কাসুন্দিটাও খুব ভালো ছিল। তারপরেই চলে গেলাম আমরা মেন কোর্সে আমার থালিটা আলাদা ছিল, আর ওদের দুজনের থালিটা একই ছিল। আমার হচ্ছে কি বাঘার থালি না বাঘের থালি এরকম একটা নাম ছিল, ভুলে গেছি আমি। আর ওদের দুজনের থালিটা একই ছিল। দুজনের থালিতেই মানে সবার তিনজনের থালিটাই মাটনটা কমন ছিল, কিন্তু ওদেরটাই পোলাও দিয়েছিল, আর আমারটাই এমনি সাদা রাইস ছিল। তো তোমাদের সাথে খাওয়া দাওয়ার ক্লিপটাও শেয়ার করছি। আর এখানে পাবদা মাছ দিয়েছিল, পাবদা মাছটা আমি ওকে দিয়ে দিয়েছি, আমার একদম পছন্দ না। আমি প্রথমেই শুরু করেছি কচুর শাক দিয়ে, আর কচুর শাকটা কিন্তু ছিল ইলিশ মাছের মাথা দিয়ে তৈরি। ভালোই হয়েছিল, কিন্তু সব থেকে আমার যেটা ভালো লেগেছিল এই ডাল আর আলু ভাজা দিয়ে খেতে। এটা একদম সেরা ছিল, ডাল আর আলু ভাজাটা, মানে কচুর শাকটাকেও ছাপিয়ে গেছে এই ডাল আর আলু ভাজা। মানে ঘরে রোজ খেলেও এটা একটু আলাদাই টেস্ট ছিল, খুবই ভালো লেগেছে। আর এটা কিন্তু ওই থালির মধ্যেই ছিল ভেটকি ফ্রাইটা, মানে আমার থালিতে ছিল না, ওদেরটাই ছিল। তো ওর থেকে আমি একটু নিয়ে টেস্ট করলাম, মোটামুটি খারাপ ছিল না, ভালোই ছিল। আর তারপরে একদম চলে গেছি আমি মাটনে, যেহেতু আমি বললাম প্রথমেই পাবদাটা আমি খাই না, আমি ওকে দিয়ে দিয়েছি। তো আমি একদম ডিরেক্ট মাটনে চলে গেছি। আর ও মাটনটা দেখেই বুঝতে পারছো কতটা সফট ছিল। আর এটার নাম রেসিপিটার কি পোড়া কি একটা আমি ভুলে গেছি, মানে পোড়া টাইপের কিছু একটা নাম ছিল রেসিপিটা, যে কারণে একটু কালো কালো দেখতে মাটনটা হয়েছিল,
দেখেই বুঝতে পারছো, কিন্তু টেস্টিটা মানে টেস্ট খুব ভালো ছিল। কি গো, কেমন খাচ্ছ? ভালো, সুন্দর, নিজের টাকা দিয়ে ভালো লাগছে তো? একদম। ভাই এগুলো সরানোর সময় পায় না। ধরো বন্ধ। আর ঢোকারটা করতে হবে না, আমরা চলে যাচ্ছি। সারপ্রাইজ দিলে এরকমই ভিডিও হবে, আনকাট ভিডিও। কি ওই থ্যাংক ইউ। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? থ্যাংক ইউ কি থ্যাংক ইউ? তা বোঝো না? না বুঝতে হবে না, গানটা বলো, বোঝো সব বোঝে না। আমি ওকে এটাই বলতে বলতে আসছিলাম, আগে থেকে বলে দিতে পারতে, তাহলে আমি একটা সুন্দর কন্টেন্ট হয়ে যেত, ভিডিওটা করতে পারতাম শুরু থেকেই। তো আমাকে বলছে কি আছে এখনই তুমি আবার এন্ট্রি নাও, আমি ভিডিও করে দিচ্ছি, ওটাই প্রথমে দিয়ে দেবে, হয়ে গেল, কেউ কি আর দেখবে নাকি? আমি যা ছাড়ো, আর দরকার নেই। আর হ্যাঁ, এটা আমাকে ভূতের রাজা বর থেকেই দিয়েছে গিফটটা। আর এই কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা আর লেন্দি হয়নি, মানে তখন ফিরে এসেছি, রাতও হয়ে গেছিলো, তো কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে দিও, আর আমার পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর কিছু বলবো? চলো, গুড নাইট। এখন আমি রাতে ভয়েস ওভার দিচ্ছি। চলো, টাটা।